তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালোই থাকবে, কারণ আর কিছুদিন পরে হচ্ছে দুর্গাপুজো। আর আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো জিরাটের টপ 7টা ক্লাবের এবারে দুর্গাপুজোর থিম। তো চলো গাইস, বেশি ভ্যাট না বকে ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, জিরাট সবুজ সংঘ ক্লাব। এবারে এদের আকর্ষণ আছে দুবাই বিলমোর সুপার টাওয়ার। দুবাইয়ের সুপার টাওয়ারটা যেমন দেখতে সেম, কিন্তু এরকমই বাঁশের প্যান্ডেলে এখানে হতে চলেছে। আর এই প্যান্ডেলের উচ্চতা হচ্ছে 130 ফুট, আর সাথে থাকছে লেজার লাইট। কলকাতার দুর্গাপুজো যখন দুবাইয়ে বুর্জ খলিফা করেছিল, ওখানে যেমন লাইটের চমক ছিল, তেমনই লাইটের চমক কিন্তু এখানেও থাকছে। আর এই প্যান্ডেলটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ডের পাশে। স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 5 মিনিট লাগবে হেঁটে আসতে। নাম্বার 2, জিরাট যুব শক্তি ক্লাব। এখানে এবারে এদের আকর্ষণ চীনের বৌদ্ধ মন্দির। এই মন্দিরটার ওপরে ছোট ছোট 20 থেকে 30টা মন্দির থাকবে, এবং এই মন্দিরে থাকবে বিশেষ কিছু চমক। সামনে হবে ঝর্ণা, সুইমিং পুল, আর এই মন্দিরের উচ্চতা হবে 60 থেকে 70 ফুটের কাছাকাছি। আর এখানে আসতে হলে জিরাট বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট লাগবে হেঁটে আসতে। নাম্বার 3, জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ ক্লাব। এখানে এবারে এদের আকর্ষণ হচ্ছে অযোধ্যা রাম মন্দির। তো গাইস, তোমরা তো জানো যে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হয়েছে 2024-এ, কিন্তু 2023-এ এর আগে একবার আমরা অযোধ্যা রাম মন্দির দেখেছিলাম কলকাতায় দুর্গাপুজোর প্যান্ডেল রূপে। কলকাতার রাম মন্দির কিন্তু এখনো পর্যন্ত কেউ ভুলতে পারেনি। কলকাতায় যে রাম মন্দির করেছিল, ওখানে কিন্তু অনেক দর্শকদের নজর কেড়ে নিয়েছিল। কলকাতায় যেমন রাম মন্দিরে করেছিল, সেম রাম মন্দির কিন্তু এখানে জিরাটের শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ ক্লাবে হচ্ছে। আর এখানকার লোকেশনটা হচ্ছে আতুতোষ মন্দির গার্লস হাই স্কুল। জিরাট স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে খুব সহজেই চলে আসতে পারবে। নাম্বার 4, TNS ক্লাব। এবারে এদের আকর্ষণ মায়ানমারের বৌদ্ধ মন্দির। তা মায়ানমারের বৌদ্ধ মন্দিরে যেমন তোমরা ব্যানারে দেখছো, তেমনই কিন্তু সেম হতে চলেছে এখানে TNS ক্লাবে। আর এই মন্দিরের উচ্চতা হবে 60 থেকে 70 ফুটের কাছাকাছি। আর এই মন্দিরে থাকছে লেজার লাইটের চমক। আর এই মন্দিরের কিছুটা অংশ কিন্তু জলের মধ্যে থাকবে। আর জিরাট স্টেশন থেকে এখানে টোটো করে আসতে 10 মিনিট লাগবে। জিরাট স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে খুব সহজে এখানে চলে আসতে পারবে। নাম্বার 5, মন্দিরতলা মঙ্গল সমিতি ক্লাব। এবারে এদের আকর্ষণ হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ড। আর এই প্যান্ডেলের উচ্চতা 80 থেকে 90 ফুটের কাছাকাছি। আর এই প্যান্ডেলে থাকছে লেজার লাইটের বিশাল এক চমক। আর এখানে আসতে হলে জিরাট স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো করে খুব সহজে এখানে চলে আসতে পারবে। নাম্বার 6, জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গা উৎসব। এবারে এদের আকর্ষণ দিল্লির লোটাস টেম্পল। তো দিল্লির পদ্মফুলের মন্দির এখন জিরাট স্টেশন পাড়াতে। আর এই পদ্মফুলের মন্দিরটা করা হচ্ছে একটা পুকুরের ওপরে, জলের ওপরে পদ্মফুলের প্যান্ডেল। এমনই এক চমক তোমরা দেখতে পাবে জিরাট স্টেশন পাড়া। আর প্যান্ডেলের ঢোকার রাস্তাটা কিন্তু একদম জলের ওপরই করা হয়েছে। জলের ওপর দিয়ে হেঁটে তোমরা পদ্মফুলের প্যান্ডেলে ঢুকতে পারবে। আর এই প্যান্ডেলের ভেতরে থাকবে আমাদের প্রতিমার মূর্তি। আর এখানে তোমরা জিরাট স্টেশন থেকে খুব সহজেই চলে আসতে পারবে। স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট। নাম্বার 7, জিরাট আদি বারোয়ারি ক্লাব। আর এখন যে প্যান্ডেলটা দেখছো, এটা জিরাটের সব থেকে বড় প্যান্ডেল। 2024-এ এখন ট্রেন্ডিং এ এই প্যান্ডেলটা চলছে। আর এবারে এদের আকর্ষণ আছে কাতারের মুন টাওয়ার। আর এই প্যান্ডেলের উচ্চতা হচ্ছে 160 থেকে 70 ফুটের কাছাকাছি। কাতারের মুন টাওয়ার যেমন দেখতে, তেমনই কিন্তু সেম করা হচ্ছে এখানে জিরাটে আদি বারোয়ারি ক্লাবে। তো গাইস, এবারে জিরাটে কিন্তু প্রত্যেকটা ক্লাবে কিন্তু ভীষণ বড় বড় চমক দিয়েছে। এবারে দুর্গাপুজো তো জিরাট আসতে হবে। আর তোমরা কে কে জিরাট আসছো তারা কমেন্ট করো। আর জিরাটে এই 7টি থিমের মধ্যে কোন থিমটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে বলো। আর এখনকার মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।